হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিদার তোমাদের সাথে 21 আগস্ট 2021-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি উইথ স্ট্র্যাটেজিকে নিয়ে ডিসকাস করব। দেখো, তোমাদের আগের দিন আমি ইন্ডিয়ান জিওগ্রাফি 1000 জিকে প্রোভাইড করেছিলাম, প্রায় 1 ঘন্টার বেশি একটা ভিডিও। কয়েকটা কারেকশান রয়েছে, তোমরা একটু ভিডিওর কমেন্ট বক্সটা দেখে নিও। এছাড়া তোমাদের সায়েন্সের কিছু জিকেও প্রোভাইড করেছিলাম, এখানেও তোমাদের একটু ভিডিওগুলো দেখে নিও, কমেন্ট বক্সগুলো আমি কিছু কিছু আপডেট এবং কারেকশান করে দিয়েছি। ইন্ডিয়ান হিস্ট্রি জিকে কোয়েশ্চেন্স 200 অন মুঘল সাম্রাজ্য, 300 প্লাস ওয়েস্ট বেঙ্গল জিকে, ম্যাপের সাহায্যে পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, এগুলো সবকটা তোমাদের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। আর আজকে রয়েছে ম্যাথের মহাযুদ্ধ। আজকে ম্যাথের একটা বড় মক টেস্ট রয়েছে, গ্র্যান্ড মক টেস্ট, যেটা সম্পূর্ণ ফ্রি। তোমরা এটা সবাই দিতে পারবে। ঠিক 10টার সময় এটা হবে, 10 AM এ। আমি এটার লিঙ্ক তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা যারা রেগুলার ক্লাস করো আনএকাডেমিতে, তারা ক্লাসটা করতে পারবে। আর যারা নতুন রয়েছে, কীভাবে এই ফ্রি ক্লাস জয়েন করবে, তোমরা এই টেলিগ্রাম চ্যানেলটাতে দেখো, আমি ওখানে লিখে রেখেছি, তোমরা ওখান থেকে ইজিলি ওটা করতে পারবে, কেমন? আর আজকে তোমাদের নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে এরপরে আমি তোমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের একটা ভিডিও রেডি করছিলাম, কিন্তু পাবলিশ করতে পারিনি ওটা। ওটার উপর এখনও কিছুটা কাজ চলছে। তোমাদের মেবি ওটা আজকে আমি যখন সময় হবে তোমাদেরকে দিয়ে দেবো, একটু লক্ষ্য রাখবে, কেমন? টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের নোটিফিকেশান ওখানে অন করে রাখবে, ওখানে আমি তোমাদের দিয়ে দেবো। তো ফার্স্ট প্রশ্ন আজকে আলোচনা করব। দেখো, কোন রাজ্য সরকার রাজীব গান্ধী গ্রামীণ ভূমিহীন কৃষি মজদুর ন্যায় যোজনাটা লঞ্চ করেছে? রাজীব গান্ধী গ্রামীণ ভূমিহীন কৃষি মজদুর ন্যায়। তো এটা সম্প্রতি লঞ্চ করেছে ছত্তিশগড়। দেখো, ছত্তিশগড় স্পেলিংটা হয়তো একটু মিস্টেক রয়েছে, তোমরা এটা অ্যাডজাস্ট করে নিও। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর, মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজ্যপাল অনুসুয়া উইকে। আর এই যোজনার আওতায় রাজ্যের ভূমিহীন কৃষকদের বছরে 6,000 টাকা করে প্রদান করা হবে। এর জন্য রাজ্য সরকার প্রতি বছর 200 কোটি টাকা বাজেট কিন্তু বরাদ্দ করেছে। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের মধ্যে প্রথম স্মগ টাওয়ার তৈরি করেছে? স্মগ টাওয়ার ফার্স্ট তৈরি করেছে দিল্লি। দেখো, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এটা তোমাদের আগেও আমি বলেছিলাম কি যে এটা তৈরি হতে চলেছে, এটা একবার কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের বলেছিলাম। তো ফাইনালি এটা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতের এটা প্রথম স্মগ টাওয়ার। এবং 23শে আগস্ট দিল্লির বাবা খারাক সিং মার্গ কনট প্লেস এটা তৈরি হয়েছে, কেমন? 23শে আগস্ট এটার উদ্বোধন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই স্মগ টাওয়ারটা প্রতি সেকেন্ডে 1000 ঘনমিটার বায়ু পরিষ্কার করবে। লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল দিল্লির এখন রয়েছেন। বিশ্ব মশা দিবস কবে পালন করা হয়? এটা প্রত্যেক বছর পালন করা হয় 20 আগস্ট। মসকিউটো ডে, ওয়ার্ল্ড মসকিউটো ডে প্রত্যেক বছর 20 আগস্ট পালন করা হয়, এবং 2021-এর এটা থিম রয়েছে রিচিং দ্য জিরো ম্যালেরিয়া টার্গেট। নেক্সট, কোন দেশের গ্রামবাসী ও বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় ডেল্টা রোবট তৈরি করা হয়েছে? ডেল্টা রোবট তৈরি করা হয়েছে ইন্দোনেশিয়ায়। দেখো, তোমাদের এটা হচ্ছে ডেল্টা রোবট, যেটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। দ্য ডেল্টা রোবট স্প্রেস disinfectants, delivers food, essentially helps those who are isolating. The head of the robot has been made from a rice cooker and it has a 12-hour battery life. তো এটা একটা 12 ঘন্টা ব্যাটারি লাইফের একটা রোবট। এটা কি কি কাজ করে সেগুলো আমি তোমাদের বললাম। এটা একটা ইনফেক্ট্যান্ট যেগুলো হয় সেগুলোকে স্প্রে করতে সাহায্য করে, মানে স্প্রে করে। ফুড ডেলিভারিতে সাহায্য করে, ঠিক আছে? আর যারা যারা একা থাকেন তাদেরকে, তাদের যেসব কাজগুলো হয় সেই সব কাজগুলোতে হেল্প করে। ইন্দোনেশিয়ার রাজধানী আমাদের জাকার্তা, মুদ্রা ইন্দোনেশিয়ান রুপিয়া, এবং প্রধানমন্ত্রী জোকো উইডোডো। গোদরেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? গোদরেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে নাদির গোদরেজ নিযুক্ত হয়েছেন। এটার সদর দপ্তর রয়েছে মুম্বাইয়ে। আর এখানে প্রতিষ্ঠাতা আরদেশির গোদরেজ, আর 1963-তে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। নাদির গোদরেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন, বর্তমানে চেয়ারম্যান পদেও নিযুক্ত হয়েছেন, ঠিক আছে? নাদির গোদরেজ। নেক্সট চলে যাব, কোন ইন্স্যুরেন্স কোম্পানি ইশিল্ড নেক্সট নামে ইন্স্যুরেন্স লঞ্চ করেছে? ইশিল্ড নেক্সট নামে ইন্স্যুরেন্স লঞ্চ করেছে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স। দেখো, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স হ্যাজ লঞ্চড এ নিউ এজ প্রোটেকশন সলিউশন, এসবিআই লাইফ ইশিল্ড নেক্সট, an individual non-linked
নন পার্টিসিপেটিং লাইফ ইন্স্যুরেন্স পিওর রিস্ক প্রিমিয়াম প্রোডাক্ট। এটা আগেও তোমাদের সাথে আলোচনা করেছি আমি। এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার এখন মহেশ কুমার শর্মা রয়েছেন, সদর দপ্তর মুম্বাই এবং প্রতিষ্ঠা সাল 2001। ফিফথ ব্রিক্স ইন্ডাস্ট্রি মিনিস্টার মিটিংয়ে ভারতের হয়ে কে অংশগ্রহণ করেছেন? ভারতের হয়ে অংশগ্রহণ করেছিলেন পীযূষ গোয়েল। এটা দেখো থিম যেটা রয়েছে, ইন্ট্রা ব্রিক্স কোঅপারেশন ফর কান্ট্রি, ইন্ট্রা ব্রিক্স কোঅপারেশন ফর কন্টিনিউইটি, কনসলিডেশন অ্যান্ড কনসেনসাস। এই মিটিংটা ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হয়েছে 18 অগস্ট। বর্তমানে পীযূষ গোয়েল বাণিজ্য ও শিল্পমন্ত্রী, উপভোক্তা বিষয়ক মন্ত্রী, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন এবং বস্ত্রমন্ত্রী পদে নিযুক্ত রয়েছেন। অপারেশন খুকরি বইটার লেখককে, অপারেশন খুকরি এই বইটা লিখেছেন রাজপাল পুনিয়া এবং MS দামিনী পুনিয়া। এটা প্রকাশ করেছেন ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। দ্য বুক হাইলাইটস দ্য ইন্ডিয়ান আর্মিজ সাকসেসফুল রেস্কিউ মিশন ইন সিরিয়া লিওন অ্যাজ পার্ট অফ দ্য ইউনাইটেড নেশন। সিরিয়াতে সিরা লিওনে যে তোমার রেস্কিউ মিশন চলেছিল সেটার রিলেটেড এই বইটাতে লেখা রয়েছে। এটা সম্প্রতি চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত কিন্তু লঞ্চ করেছেন। মধ্যপ্রদেশের কোন রেলওয়ে স্টেশন রেল কোচ ওয়াশিং প্ল্যান্ট তৈরি হয়েছে? কোন রেলওয়ে স্টেশনে রেল কোচ ওয়াশিং প্ল্যান্ট? এটা দেখো তৈরি হয়েছে হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনে। হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশন ইজ আ রেলওয়ে স্টেশন ইন ভোপাল। ভোপালের একটা রেলওয়ে স্টেশন অ্যান্ড পার্ট অফ দ্য ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে। এটা আমরা জানি ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের মধ্যে পড়ছে। 2021 ওয়ার্ল্ড অ্যাথলেটিক আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হয়েছে? ওয়ার্ল্ড অ্যাথলেটিক আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ স্টার্ট হয়েছে নাইরোবিতে। কেনিয়ার রাজধানী নাইরোবিতে 17 অগস্ট শুরু হয়েছে 2021-এর মানে ওয়ার্ল্ড অ্যাথলেটিক আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ। এটা 22 অগস্ট শেষ হবে। তোমাদের আগের দিন জিজ্ঞাসা করেছিলাম 1930 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কানাডাতে অনুষ্ঠিত হয়েছিল এটা। দিল্লির ফিরোজ শাহ কোটলার নামটা চেঞ্জ করে রাখা হয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম। 2026 সালের শীতকালীন অলিম্পিক খেলা অনুষ্ঠিত হবে ইতালির মিলানে। 2011 সালে ক্রিকেট বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন যুবরাজ সিং। আর সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয় 24টা ভাষায়। আর আজকে তোমাদের জন্য 5টা প্রশ্ন থাকবে। সংবিধানের কত নম্বর ধারায় দেশের রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করে থাকে? হাইকোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? ফিলিপিন্সের পার্লামেন্টের নাম কি এবং মালদ্বীপের পার্লামেন্টের নাম কি? তো আজকে আমি কুইক রিভাইজ একবার আগের দিনেরগুলো দিয়ে দেবো। তার আগে বলে নিই আরও একবার, 10টার সময় আজকে রয়েছে ম্যাথের গ্র্যান্ড মক টেস্ট আনএকাডেমির ফ্রি ক্লাসে। তোমরা ওটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পাবে। নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলটাতেও পেয়ে যাবে। এই ডিটেলসে যারা নতুন রয়েছে তারা ওখান থেকে দেখে দেখে জয়েন করে নাও। আর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট আই বাটনে দেওয়া রয়েছে। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা ইম্পর্ট্যান্ট ভিডিও, যেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ওপর বেশ কিছু MCQs যেগুলো তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সামে আসার চান্স রয়েছে। এই ধরনের কিছু আমি চেষ্টা করছি একটু পাবলিশ করার। তো ওটার লিঙ্ক তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে থাকবে বা টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। কেমন? ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসাবে কোন রাজ্য সরকার জনগণের জন্য স্মার্ট হেলথ কার্ড লঞ্চ করেছে? তো এটা ছিল আমাদের আগের দিনের ফার্স্ট কোয়েশ্চেন, যেটার অ্যান্সার ছিল কোনটা? ওড়িশা। ওড়িশা ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসাবে জনগণের জন্য স্মার্ট হেলথ কার্ড লঞ্চ করেছে। ঠিক আছে, উড়িষ্যা ফার্স্ট লঞ্চ করলো এটা। পারাত্তু রবীন্দ্রনাথ শ্রীজেশ কোন রাজ্যের অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছে? তো ইনি কেরালার অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন। বিশ্ব ফটোগ্রাফি দিবস কবে পালন করা হয়? 19 অগস্ট। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সরকারি সিস্টেমের স্বচ্ছতা আনতে প্রুফ নামে মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে? এটা করেছে জম্মু কাশ্মীর। সদ্ভাবনা দিবস পালন করা হয় কবে? দেখো, এটা প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মশতবার্ষিকীতে তাকে স্মরণ করা এবং তাকে শ্রদ্ধা জানানোর জন্য প্রত্যেক বছর পালন করা হয় 20 আগস্ট। ভারত অ্যাকচুয়ালি ঠিক আছে। ভারত আর কোন দেশের নৌসেনা বাহিনীর সাথে এক্সাইজ কঙ্কন 2021 নামে নৌসেনা অনুশীলন শুরু হয়েছে? তো এক্সারসাইজ কঙ্কন 2021 এটা হচ্ছে ভারতের সাথে ইংল্যান্ডের হয়। তো এখানে টাবার নামে যে সামরিক যুদ্ধজাহাজ সেটা ভারতের হয়ে অংশগ্রহণ করেছিল। আর ওয়েস্টমিনিস্টার HMS ওয়েস্টমিনিস্টার ব্রিটেনের থেকে অংশগ্রহণ করেছিল। কেমন? নেক্সট ছিল কোন রাজ্যে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড ট্রেনিং সেন্টার তৈরি হয়েছে? অ্যান্টি টেররিস্ট
কোয়াড ট্রেনিং সেন্টার তৈরি হয়েছে উত্তরপ্রদেশে। 2021 স্পিলিমবার্গো ওপেন দাবা টুর্নামেন্ট জিতলেন রৌনক সাধবানী। তো এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়েছে ইতালিতে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 75তম স্বাধীনতা দিবসের দিন কতগুলো বন্দে ভারত ট্রেন চালু করার কথা ঘোষণা করেছেন? 75টা টোটাল বন্দে ভারত ট্রেন চালু করার কথা ঘোষণা করেছেন। আর এখন কিন্তু দুটো বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। কেমন? দ্য ড্রিম অফ এ রেভলিউশন, এ বায়োগ্রাফি অফ জয়প্রকাশ নারায়ণ বইটা লেখককে। তো এক্ষেত্রে সুজাতা প্রসাদ এবং বিমল প্রসাদ হয়ে যাবে। তো দেখো, এগুলো ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। এরপরে যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো রয়েছে আমি তোমাদের বললাম। 10টার সময় তোমাদের থাকছে ম্যাথের গ্র্যান্ড মক টেস্ট আন একাডেমিতে, এবং তোমাদের তারপরেও আজকে বেশ কিছু ভিডিও আমি পাবলিশ করার কথা ভেবেছি, কিন্তু টাইমটা তোমাদের আমি এখন বলতে পারছি না। এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা দেখে নেবে। আর নোটিফিকেশান তোমরা পাবে টেলিগ্রাম চ্যানেলে, বা যারা যারা নতুন রয়েছে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বেল আইকনটা ক্লিক করে রাখলে তোমাদের কাছে নোটিফিকেশান ঠিকঠাক সময় পৌঁছে যাবে। আমি এই উইক ধরে তোমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছি, প্রত্যেকটা লিঙ্ক দেওয়াও রয়েছে এই ডিসক্রিপশান বক্সে, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। ওগুলো ততক্ষণ দেখতে থাকো, আমি তোমাদেরকে এগুলো দিয়ে দেবো, তোমরা রিভাইজ করে নেবে। কেমন? ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আর একটা দেখছি কারেন্ট অ্যাফেয়ার্সের তোমাদের যদি করা যায়, তো যদি হয়ে যায় আমি দিয়ে দেবো। আদারওয়াইজ তোমরা ভালো করে প্রিপারেশান নাও, এবং সবাইকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।